মধ্যবঙ্গ নিউজের যে কোনো খবরের দ্রুত আপডেট পেতে ইউটিউবে সাবস্ক্রাইব করুন ইমার্জেন্সি টিভি লাইভ এবং সাবস্ক্রাইবের পর অবশ্যই বেল বাটনে একটি ক্লিক করুন। শীতের রাতে টর্চ হাতে চলল হানাদারি। নাবালিকা বিয়ের খবর পেয়ে ঠিক এভাবেই স্বমহিমায় হাজির ব্লক প্রশাসনিক কর্তা থেকে কন্যাশ্রী যোদ্ধারা। বুধবার হরিহরপাড়া থানার মালোপাড়া গ্রামে এমন ঘটনায় রীতিমতো হতবাক নাবালিকার পরিবার পরিজন। জানা যায় পেশায় দিনমজুর নিমাই মাঝি তার বছর 16 মেয়ে টুসি মাঝির বিয়ে ঠিক করেছিলেন পাশেরই বেলডাঙ্গা থানার শীতখালী গ্রামের বাসিন্দা পেশায় ইলেকট্রিক মিস্ত্রি বিশ্বজিৎ হাজরার সাথে। নাবালিকা স্থানীয় মালোপাড়া হাই স্কুলের 8ম শ্রেণী পর্যন্ত পড়াশোনা করে, তবে অভাবের তাড়নায় পড়াশোনা বন্ধ হয়ে যায় মাঝপথে। আগামী 25শে জানুয়ারি ছিল বিয়ের দিন। আয়োজন হচ্ছিল সাধ্যমতো, কিন্তু গোপনে নাবালিকার বিয়ের খবর পেয়েই নাবালিকার বাড়িতে হাজির হন ভিডিও পূর্ণেন্দু সান্যাল, যুগ্ম ভিডিও উদয় কুমার পালিত ও কন্যাশ্রী যোদ্ধারা। নাবালিকার পরিবারকে বোঝানো হয় বাল্যবিবাহের কুফল এবং আইন সম্পর্কে। নাবালিকার বাবা নিমাই মাঝি অবশেষে প্রশাসনকে মুচলেকা দেন মেয়ে সাবালিকা হলে তবেই বিয়ে দেবেন। আমি তো আর হিসাব জানিনি, মায়েদের ছেলে মায়েরা হিসাব জানে। তাহলে ওরা স্কুলে আজ 3-4 বছর থেকে ও বেকার বসে আছে, ওর মাথায় ধরে না। তা আমার একটু বিয়ে দেওয়ার বিশাল চেষ্টা আছে, তা আমি চেষ্টা করি, আমি পেরিয়ে উঠতে পারিনি। এখন তো বিডি সাহেবরা এসেছেন, তারপরে তো বোঝালেন, এখন কি করবেন? তারপরে তো এখন ওনারা যা বলছে এখন আর কিছু আমার বলারও না, আমার কিছু করারও না। কি করবেন এখন তাহলে? যেটা ভালো হবে। দুস্থ এই পরিবারে নাবালিকা ও তার ভাই বোনের পড়াশোনার দায়িত্ব, বাড়ি ও শৌচাগার তৈরির দায়িত্বভার নেবে পঞ্চায়েত সমিতি ও ব্লক প্রশাসন, জানালেন ব্লক প্রশাসনিক কর্তা। মালোপাড়ার নিমাই মাঝির মেয়ে টুসি মাঝির 16.5 বছর বয়স আর কি। তো বিয়ে দেওয়ার জন্য বলেছিল। আমরা খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আসি। আমরা বাবা এবং মাকে সিদ্ধান্ত জানাই যে ওর যখন 18 বছর বয়স হবে তখন বিয়ে দেওয়ার ব্যবস্থা করতে হবে, তার আগে বিয়ে দেওয়া যাবে না। খুব দুস্থ পরিবার, 3 জন এই মুহূর্তে, একটা ছেলে এবং 2 মেয়ে এই মুহূর্তে আছে। ওদের পড়াশোনার যাবতীয় খরচের দায়িত্ব পঞ্চায়েত সমিতি নেবে। বাড়িতে শৌচাগার ঠিকমতো নেই, কাঁচা অবস্থায় আছে। আমরা সেই শৌচাগারের ব্যবস্থাটাও করে দিচ্ছি। ওদের আর্থিক অবস্থা ভালো না। আমি প্রধান সাহেবকেও বলেছি যে 100 দিনের কাজে যাতে বাবা কন্টিনিউ কাজ করতে পারে সেটা ব্যবস্থা রাখা। আর ছেলে মেয়েদের পড়াশোনার যাবতীয় খরচ, ওদের দরকার হলে আর্থিক সহায়তা আমরা প্রদান করব পঞ্চায়েত সমিতি। এদিন ব্লকের তরফ থেকে পরিবারের হাতে কম্বল এবং চাদর তুলে দেওয়া হয়। এইভাবে প্রশাসনের নজরদারিতে এলাকাবাসীদের মধ্যেও সচেতনতা বৃদ্ধি হবে বলে মনে করা হচ্ছে। হরিহরপাড়া থেকে মামিনুল ইসলামের রিপোর্ট, মধ্যবঙ্গ নিউজ। যদি মধ্যবঙ্গ নিউজের এই খবরটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন এবং ইউটিউবে ইমার্জেন্সি টিভি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যে কোনো খবরের দ্রুত আপডেট পেতে সাবস্ক্রাইব করার পর বেল